আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আমরা আজকে এসেছি ডুমুর উপজেলার রাধাপুর গ্রামে একজন আদর্শ কৃষক আমাদের রফিকুল ভাই। রফিকুল ভাই এখানে প্রায় 400 আপেল কুলের চাষ করেছে। আমরা রফিকুলকে জানবো উনি এই কুল চাষটা কীভাবে করেছেন, ওনার এই কুল চাষ করতে উনি কী কী সার ব্যবহার করেছেন এবং এই কুল চাষ করে উনি কী মনে করছেন, উনি কতটুকু লাভবান হবে। আসুন আমরা রফিকুল ভাইয়ের কাছে জানি। রফিকুল, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি এখানে তো কুল চাষ করছেন, জি। এখানে কতগুলো কুল চাষ করছেন? এখানে 400 গাছ আছে। এখানে জমির পরিমাণ কতটুকু? 40 শতক। 40 শতকে 400 গাছ। আচ্ছা রফিকুল ভাই, এই যে গাছ লাগিয়েছেন আপনি, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত? এখন দিয়েছি 6 ফুট করে। একটা 6 ফুট দূরে দূরে লাগিয়েছেন। হ্যাঁ, 2 বছর পরে একটা করে উঠাই ফেলবো এখান থেকে। 2 বছর একটা করে উঠাই ফেলবেন, গাছ যখন বড় হয়ে যাবে। এই গাছ যখন আপনি লাগিয়েছিলেন এখানে আপনি কি কি সার ব্যবহার করছেন? এখানে জৈব সার দিয়েছিলাম আর ভার্মি কম্পোস্ট। জৈব সার, ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এই গাছের আপনি যখন মাদারা তৈরি করছিলেন, এই মাদারা সাইজ কত কত করছিলেন? 1 ফুট বাই 1 ফুট। 1 ফুট বাই 1 ফুট। জি। আচ্ছা আচ্ছা, গভীরতা কি? ওই 1 ফুট। 1 ফুট গভীরতা। আর এই যখন আপনি লাগিয়েছিলেন কি মাস ছিল গাছটা, কি মাসে গাছটা লাগিয়েছিলেন? এটা ওই নভেম্বরের শেষের দিকে লাগানো। নভেম্বরের শেষে লাগিয়েছিলেন। আচ্ছা, এই যে গাছ আমরা দেখছি, এই গাছের বয়স কত? এই 7 মাসের মতো চলে। 7 মাসের বয়স। আপনি এই যে গাছ লাগিয়েছেন, আলহামদুলিল্লাহ এখানে কুলে ভরে গিয়েছে। এই যে কুল, এখানে এত কুল, গাছ ভেঙে যাচ্ছে। অলরেডি এটা গাছ ভেঙে গেছে কুলের চাপে। হ্যাঁ, 8-10 কেজি। 8-10 কেজির কুল আছে একটা গাছে। নেই, বেশি আছে। বেশি আছে। বেশি আছে অনেক গাছে। আচ্ছা, এই গাছে আপনি কি কি ট্রিটমেন্ট করছেন? আপনি ট্রিটমেন্টটা কি কি দিচ্ছেন? এতে আসলে ওই রাসায়নিক সারও ব্যবহার করতে হয় বছরে 3 বার। জি। ওটা করা হয়েছে। তারপরে আপনার এই ছত্রাকের জন্য ওষুধ দেওয়া লাগে, ভিটামিন দেওয়া লাগে ফল পরিপক্ক হওয়ার জন্য। আচ্ছা, আপনি যদি বলতেন আপনি কোন ছত্রাকনাশক ইউজ করেন? আমি এসিআই নিউবেন আছে, অ্যান্টাকল আছে, ম্যানসার আছে, মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন। আচ্ছা, এই ছত্রাকনাশকটা আপনি কখন ইউজ করেন? এটা ফুল আসার সময় না ফুল আসার একটু আগে? ফুল আসার আগেও করা যায়, ফুল আসার থেকে আর বন্ধ করা যায় না। আচ্ছা, ছত্রাকের বেশি আক্রমণ, ওই সময় ছত্রাকের বেশি আক্রমণ হয়। যখন ফুল আসে তখন আপনি এই ম্যানসার মানে ছত্রাকনাশকের সাথে আর কি কি ইউজ করেন? ওই কীটনাশক ব্যবহার করি পোকা দমনের জন্য। কীটনাশক? জি। নাম বলবেন, যদি কোনো একটা নাম বলতেন ব্রাউন? কীটনাশক তো যে কোনো একটা ইমিক্লোরাভাইড গ্রুপের যে কোনো একটা ওষুধ দিলেও হয়। কোনো ভিটামিন দেন এর সাথে? ভিটামিন ফ্লোরা দিয়ে এসিআর ফ্লোরা কন্টিনিউ 10 দিন অন্তর এটা মারা হয়। ও, এখনো মেরে যাচ্ছে? এখনো মেরে যাচ্ছে। ফল হারভেস্ট হওয়া পর্যন্ত ওটা মারা হয়। হারভেস্ট হওয়া পর্যন্ত মেরে যাবেন। আচ্ছা, এই আপনি হারভেস্টের কথা বলছিলেন, এটা আপনি কি মাসে হারভেস্ট করবেন? এটা তো এই সপ্তাহে শুরু হবে। এই সপ্তাহে মানে ফল হারভেস্ট শুরু হবে? হ্যাঁ, কালার চলে আসছে আলহামদুলিল্লাহ। 8 দিনের ভিতরে ভাঙা যাবে। এখানে বাজারে আপনি কেমন রেট পেতে পারেন? আপনি এখন 80-85 আজকে রেট আছে, শোনা গেছে 80 থেকে 85 টাকা কেজি আছে। এটা কি পাইকারি বাজার না খুচরা বাজার? পাইকারি বাজার। পাইকারি বাজার। আচ্ছা রফিক ভাই, আপনি এই যে কুল গাছ আপনি বাজারে হারভেস্ট করবেন, এই কুল গাছ হারভেস্ট করার পরে এই গাছটা আপনি কি করবেন? এই গাছ কেটে ফেলবো 1 ফুট থেকে। 1 ফুট আপনি কেটে ফেলবেন? জি। আচ্ছা আচ্ছা, কেটে কোনো ট্রিটমেন্ট আছে কিনা? কাটার পরে ওর মাথায় ওখানে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, তার জন্য চুন আর তুতি দিয়ে আমি লাগাই দেবো। এটা লাগাই দেবেন চুন আর তুতি দিয়ে? আচ্ছা আচ্ছা। এবং আপনি বলছিলেন যে আপনার আরোটা বাগান আছে, সেখানে 100 কুল গাছ, সেই গাছটার বয়স 2 বছর, অর্থাৎ গত বছর আপনি ফল বিক্রি করছিলেন, ওখানে তো আপনি লাভবান হয়েছেন। ওই লাভবান হওয়ার জন্য আপনি এই গাছ বাগানটা আবার করছেন, তাই তো নাকি? জি। আচ্ছা, তা এই একটা গাছ, এটা 7 মাসের গাছ, এই মানে লাগানো থেকে আজকে পর্যন্ত একটা গাছের পিছনে কয় টাকা খরচ আছে? বছরে 50 টাকায় খরচ। 50 বছরে 1 বছরে 50 টাকা খরচ হয়। এর সার, এর কীটনাশক, এর জৈব সার, রাসায়নিক সব দিয়ে। তাহলে সম্মানিত দর্শক, একটা গাছে 50 টাকার মতো খরচ আছে। যদি আমরা ধরি 10 কেজির উপরে আছে, যদি আমরা ধরি 10 কেজি কুল হয়, তাহলে যদি 80 টাকা করে বিক্রি হয় তাহলে 800 টাকার দাম আছে এটার কাছে। বন্ধুরা, আপনারা এই ব্যবসাটাকে, আমাদের সম্ভাবনাময় একটা ব্যবসা, বাংলাদেশের এখন প্রত্যেক জেলায় এই চাষ হচ্ছে। বিশেষ করে আমাদের রফিকুল ভাই, উনি গত বছর এই ফল বিক্রি করে লাভবান হয়েছে, যার জন্য ওনার গত বছর ঘেরে ছিল 100 গাছ, তাই তো রফিক ভাই? 100 গাছ ঘেরে বেড়িতে 100 গাছ ছিল এবং এখানে উনি 400 গাছ লাগিয়েছে। রফিক ভাই, যদি আমার দর্শকদের আপনি কিছু বলতেন। দর্শকদের আসলে কি বলবো, দর্শকদের আসলে ফল চাষ একটা লাভজনক চাষ, মানুষ আসলে বোঝে না, তাই করে না। আচ্ছা আচ্ছা। আর এই বিষয়ে আমি আজ দীর্ঘ 8 বছরের ফল চাষের ভিতরে আছি। মানুষ সবজি চাষ করে, সবজি চাষে প্রচুর খরচ হিসাব করলে দেখা যায় যে সবজিতে টাকা বাঁচে না, কিন্তু এই ফল চাষে যে খরচ হয় তার থেকে 10 গুণ লাভ করা সম্ভব। আমরা রফিক ভাইকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ দিয়ে
আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।